হাই ফ্রেন্ড, সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আমি হচ্ছি সরস্বতী, আশা রাখলো ব্লগ থেকে বলছি। যারা তো চেনো, যারা চেনে না তাদের জন্য আবার পুনরায় নাম বললাম। ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আবার দ্বিতীয়বার বললাম। আর হচ্ছে আজকে সারাদিনে খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য কোনো ভিডিও তুলে রাখতে পারিনি। ফিল্ড ভিজিটও করেছি, সেটাও করতে পারিনি। আর তোমার বাড়িতেও অনেক কাজ করেছি। আর এতটাই গরম দেখো, আমি আমার বাগানের পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই বলবে, কেমন লাগছে সেটাও বলবে। আর একটু ভালোবেসে সবাই পাশে থাকবে, বুঝলে? দিদি ভাইটাকে একটু ভালোবেসে সবাই পাশে রেখো। দিদি ভাই যাদের ছোট তাদের বললাম, যারা বড় তাদেরকে বলছি এই বোনটাকে একটু ভালোবেসে সবাই পাশে রেখো। আজকে সারাদিনে কি কাজ করে সারাদিনটাকে পার করলাম, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুবই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, তার মধ্যে যা দিনের অবস্থা শুরু হয়েছে, আমার তো শরীরের অবস্থা খুব খারাপ। কেননা এত গরমে রাত্রে এক ফোঁটাও ঘুম হয় না। আর ঘুম না হলে তো বুঝতেই পারছো, মাথার মধ্যে যেন কেমন করে, আমি নিজেই বলতে পারি না। কাজও করতে হবে, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, সন্তান আছে, মা, তারপরে কর্তামশাইয়ের সংসার করছি, তার দিকেও একটু নজর দিতে হবে। একটু বাগানের দিকেই নেমেই যাই, কেননা লাইট জ্বলছে আর একটু হাওয়া বইছে, সেই জন্য তোমার এই দেখো, এটা গাঁদা ফুলের, আমি পুজো করে যে ফুলগুলো ফেলে দিতাম, সেই গাছ, সেই ফুলের থেকে তোমার চারা গাছগুলো হয়েছে খুব সুন্দর। তো জঙ্গল বৃষ্টি হয়ে না, জঙ্গলে একদম পরিণত হয়ে গেছে। তো কি করব, এটাকে একটা লেবার নিয়ে একদম গোটাটাই সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে কিছু গাছ লাগাতে হবে। আর তোমার ভেতরে তো, ঘরের ভিতরে তো থাকাই যায় না, এতটাই হিট হয়ে আছে। তো ভাবলাম যে একটু বাগানে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলি, গল্প করি। তো কি করলাম সকালে উঠে বলো তো? আমি তো উঠতেই পারছি না, কারণ আমি 5টা পর্যন্ত জেগে আছি, তবুও ঘুমাতে পারছি না। তারপর একটু শুয়ে থাকলাম 7টা পর্যন্ত, 7টা পর্যন্ত শুয়ে থেকে উঠে এখন তো ছেলেকে সবাইকে দেখতে হবে যে কেমন। তারপরে উঠে ঝাড়ঝাঁটা দিয়ে বাসন মেজে একটু চা খেলাম। আমার কর্তামশাই চা করলো। আমাদের কর্তামশাই চা খাওয়াতে খুব পছন্দ করে, খুব নিজেও ভালোবাসে, অন্যকে খাওয়াতে খুব ভালোবাসে করে দিতে। আর আমাকে তো বিশেষ করে, এটা দেখো পেঁপের গাছ, এটা কিসের গাছ? পেঁপের গাছ। পেঁপে ধরছে। এই পেঁপেটা জানো এত টেস্টি, এতটাই ভালো, কি বলবো। এই পেঁপেটা কোথায় থেকে এনেছি বলো তো? এটা জলপাইগুড়ি থেকে গত বছর গিয়েছিলাম ঘুরতে। তো জলপাইগুড়ি আমার পিসির বাড়ি। পিসায় কেউ নেই, তো দাদা বৌদিরা আছে। তো আমার ছোটো বৌদি খুব ভালো, বড় বৌদিও ভালো। তো ছোটো বৌদির বাড়ি গ্রাম্য পরিবেশ অপূর্ব। আর জলপাইগুড়ি আমার জন্মের এমন সময় গিয়েছিলাম যে কেউ এমন বয়সে গিয়েছিলাম যে কারোর কিছু মনেই থাকবে না। আমি এত ছোট বয়সে গিয়েছিলাম যে আমার কিছুই মনে নেই। আর সেই গতবার গিয়েছিলাম, তো পেঁপে দিয়েছিল আমার বৌদি, অনেক কিছু দিয়েছিল, মিষ্টি কুমড়ার শাক। আর ওই যে দেখাবো দিনের বেলা, ওখানে একটা লেবুর গাছ লেবু ধরেছে, এটা গন্ধরাজ লেবুও ধরেছে। তারপর পানের গাছ দিয়েছে, তারপরে ফুলের গাছ দিয়েছে, টগর ফুল যেটা সাদা। তো এই ফুলটা এতটাই সুন্দর, পাপড়িগুলো এখন রাত করে তোমাদেরকে দেখাতে পারছি না। সেই পেঁপের গাছটাই এটা তোমার। আর পেঁপেটা পেঁপে ধরতে শুরু করেছে, খুব সুন্দর টেস্টি পেঁপে, প্রচণ্ড মিষ্টি আর বিশাল বড়। কাঁচা ভাতে সিদ্ধ, খেতেও খুব ভালো লাগে। সবজিতে যে কোনো আইটেমে দিলেও খুব টেস্টি আর মিষ্টি, পাকলেও মিষ্টি। 2টো না 3টে দিয়েছিল, একটা রং ধরা ছিল, তো আমি গপুকে ভোগ লাগিয়েছিলাম। তারপরে যে দানাগুলো ছিল সেগুলোকে আমি কি করি, তোমার গাছ হওয়ার জন্য আমি ফেলে রাখি। তারপরে তো গাছ হয়েছে, এখন দেখো এখন কি হবে জানি না। তো এই তো পেঁপের গাছের গল্পটা বললাম। তারপরে কি করব, বাড়িতে আজকে আছি। আর আমার ফিল্ড আমার পাড়া, সেই জন্য আমি এত রোদ্রে বেরাই না, যেটা সত্যি। আমি বিকেলে বেরাই, নাহলে খুব সকালে
সকালেই বেরোতাম, শরীরটা খুব খারাপ করছে, এত মাথা ঘুরছিল ওই জন্য। তো হচ্ছে সেই জন্য বিকেলে বেরোবো বলে তো আমি কি করলাম, ছেলেদের কাপড় চোপড় আছে নোংরা হয়ে পড়েছিল, ছোটো বাবুরও কয়েকদিন অসুস্থ গেল, জ্বর, বমি, পটি, এই তো এইসব। তো হচ্ছে তারপরে ওর কাপড় চোপড়, ওর বড় বাবু অফিস থেকে আসছে, সেগুলো সব আবার কি করলাম, যতই খারাপ লাগুক আমি আবার কি করলাম, ওগুলো ভিজিয়ে কেচে দিয়ে স্নান করে আমার গপুকে দুপুরের ভোগ লাগিয়ে তারপরে এলাম রান্নাঘরে এসে আজকে হচ্ছে নিরামিষ খাবে, আমাদের কর্তামশাইয়ের ইচ্ছে। তো হচ্ছে মাছ ফ্রিজে আছে, তো খাবে না, সেই জন্য আমি আর বের করলাম না। তো হচ্ছে আমি কি করলাম, কি করি এখন ভাবছি। তো আমি কি করলাম, ভাতে আলু সিদ্ধ দিলাম আর ঢেঁড়স সিদ্ধ দিলাম, আর তোমার হচ্ছে ঝিঙা ছিল, ঝিঙা দিয়ে আলু দিয়ে একটা আইটেম করলাম। আর যেহেতু ছোটো বাবুর পেটের সমস্যা, বড় বাবুরও খুব খারাপ অবস্থা আজকে, তো আমি কি করলাম, সব সবজি, কাঁচা কলা, পেঁপে, আলু, তারপরে হচ্ছে বেগুন, গাছের বেগুন, পটল, এইসব দিয়ে হচ্ছে গামাখা রসা করলাম একটা, যেন সবাই মিলেই খেতে পারি, মানে শুকনো শুকনো না করে এটা একটু গামাখা করলাম। আর ঝিঙার তরকারি, আর করলাম পাঁপড় ভাজলাম। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু ছিল। আমি হচ্ছে শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা দেখবে অবশ্যই, একটু ভালোবেসে পাশে থেকেও, আগেও বলেছি আবার বললাম। আর হচ্ছে নতুন করেই হচ্ছে আবার শুরু করছি, প্রতিদিনই একটা করে আমি লং ভিডিও দিব। আমার ভিডিওটা সবাই দেখবে আর অবশ্যই জানাবে ভুলভ্রান্তি থাকলে পরে, কেননা মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল হলে পরে সেটা ছোট বড় সবার কাছ থেকে শিখতে হয়। ছোট হব তবেই কিছু শিখতে পারবো, ছোট হব পাবো কিছু, আর যদি বড় হই নত হয়ে যাব। অত বড় হতে চাই না, সম্পর্কগুলোর সাথে সবসময় ছোট হয়ে সব কিছু সবার কাছ থেকে শিখতে চাই, এটাই। আর এখন এলো দেখো ছোট, এত মশা দেখো না, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো হচ্ছে আমরা কিন্তু সবুজকে খুব ভালোবাসি। ছোট বাবুর হচ্ছে বন্ধু এসেছে আমার বাবুর সাথে দেখা করতে। আমার ছোট বাবুর চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে এই কয়েকদিনে আরও, আর হচ্ছে একদমই খেতে পারছে না, ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছি। সেই জন্য হচ্ছে সারাদিনে মনে করো যে কাজ করে এলাম, মানে মন মেজাজটা ভালো ছিল না। কেন বলো তো, বড় বাবুর হচ্ছে শুরু হয়ে গেছে বমি, আমাকে দেখলো হচ্ছে, আমি খেলাম আজকে কি বলো তো, পুজো করে বেরিয়ে খুব খিদে পেয়েছে, ভোগের আম দিয়ে আর হচ্ছে ছাতু দিয়ে আর মুড়ি দিয়ে একটু খেলাম, তারপরে হচ্ছে রান্না বসাবো। আমাকে দেখে ওইও খেতে শুরু করলো, মা আমাকে দাও। আমি তো মানে কথা বলতেও পারছি না, এতটা খারাপ লাগছিল। তো হচ্ছে ওকে দিলাম না, ওই নিজেই নিল, আমি আজকে দেইনি। তো আমি খেয়ে দিব, দেখছি যে আমার শরীরটা এত খারাপ করছিল, তো ওই আমার দেওয়ার সবুর হইল না। ওই কি করলো, সকাল থেকে না খেয়ে, না গ্যাসের ওষুধ খেয়েছে, আর একটু পর থেকে তোর হচ্ছে একদম বমি শুরু হয়ে গেল, যা খেলে সব বেরিয়ে গেল। আর এতটাই গরম যাচ্ছে, মানে কি বলবো, মানে বলার মতো না। আর মানে কয়েকদিন গেলে মনে হয় আমারও অবস্থা এতটাই শোচনীয় হবে, মানে আমি নিজেও বলতে পারছি না। আর ভিডিও দিতে পারবো কিনা সেটাও হচ্ছে সম্ভব হবে কিনা, কেননা শরীর তো আগে কিনা, তারপরে তো সব কিছু। তো হচ্ছে ওকে হচ্ছে কি করলাম, ছোট বাবুর ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছিলাম, আর ছোটো বাবুর আরও কিছু ওষুধ আছে, তখন কি করলাম, ওকে গ্যাসের ট্যাবলেট দিলাম প্যানফর্টি, আর বমির দিলাম হচ্ছে কি অন্ডম না কি নাম, যাই হোক আমার অতটা পুরো মনে নেই, সেটাই দিলাম। দিয়ে তারপরে ওকে বললাম একটু শুয়ে থাক। তো কী করলো, মেঝেতেই মানে হচ্ছে ক্যাথা পেরে ওই শুয়ে গেল, থাকতে পারছে না। দেখছি ছেলের অবস্থা খুব খারাপ, এরকম করে 4-5 বার বমি হয়ে গেল। তারপর বলছে, মা আমি ঘেমে যাচ্ছি, আর একবার স্নান করবো। আমি আচ্ছা কর। তখন হচ্ছে ডাইরেক্ট জল চালিয়ে দিলাম, সাবমার্শাল। ওই কী করলো, স্নান করলো অনেকগুলো জল নিয়ে একসঙ্গে, মানে অনেক জল ঢেলেছে, দিয়ে তারপরে হচ্ছে কি করলো, 2টো ফ্যান চালিয়ে দিলাম। ওই শুয়ে মানে 5টা পর্যন্ত ঘুমিয়ে তারপরে হচ্ছে উঠে বলছে, আমি ভাত খাবি না বাবু, না। আমি কি করলাম, মনে করো যে উঠে ফ্রিজে ভাতের হাঁড়ি ভরে রেখে দিলাম, যে রাত দুপুরে একটু বেশি করেই রান্না করেছি, রাত্রে হচ্ছে তোমার হচ্ছে গরম ভাত খেতে ইচ্ছা করছে না, সেই জন্য জল দেওয়া ভাত খাবো। তো হচ্ছে তারপরে
ওকে কী করলাম, বলছে না ছোটোবাবু বলছে কিছুই খাবো না, ভয়ে পেটের অবস্থা খারাপ হবে, সেই জন্য ওকে হচ্ছে তোমার চা দিলাম, লাল চা আর মেরি বিস্কুট আমি খেলাম, আমার ছেলে খেলো, আর হচ্ছে 2 ছেলেই খেলো। আমরা খেতে খেতে আমার কর্তামশাই চলে আসলো তোমার হচ্ছে দোকান থেকে চা খাওয়ার জন্য, ওর হচ্ছে খুব চায়ের নেশা। তো ওই চা নিজেই করে খেলো, আমরা মা ছেলে 3 জনেই চা খেলাম। তারপরে কর্তামশাইয়ের সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম আমার ফিল্ড ভিজিটে। তো ফিল্ড ভিজিট করে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে হচ্ছে আমাদের এক দিদিভাই এর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, গল্প করে আবার বাবা ছেলে এলো, দোকান নিয়ে গল্প করলো। তারপরে হচ্ছে আমিও একটু কিছু কাজ করলাম, আমার হচ্ছে কালকে যেহেতু সেন্টার আছে সেই জন্য। তো হচ্ছে কাজ করে বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে যে ভিডিও। আর হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না যা যা করেছি ওগুলোই আছে, ওগুলোই আমাদের ডিনারে আজকে খাওয়া দাওয়া হবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্যভাবে ভিডিওতে। সবাই পাশে থেকে ভালোবাসা দিও। টাটা, শুভরাত্রি সবাইকে।